তোমাদের প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো রাজদাকে তোমরা করতে চাও কিন্তু পারো না। আজকে টলিউড রিপোর্টারের মাধ্যমে সেগুলো করবো। তুমি সবসময় সবকিছু ফলো করো, মানে স্টার্টিং ফ্রম এভরিথিং, টুইটার, ফেসবুক। তুমি জানো, চেষ্টা করি যে লোকজন কি বলছে, কি চাইছে, কোনটা ট্রেন্ডিং, তাই না? তেমনই কিছু প্রশ্ন আছে আমাদের কাছে। আমরা দিয়েছিলাম ফেসবুকে যে রাজ চক্রবর্তী আসছে, তো রাজদাকে কি কি প্রশ্ন করতে চাও আমরা। প্রচুর প্রশ্ন আছে, আমরা কিছু সিলেক্টেড প্রশ্ন বলবো। করে ফেলো। প্রথমে প্রিয়া দাস। প্রিয়ার প্রশ্ন, রাজদা তুমি তো, এটা আমারও প্রশ্ন, রাজদা তুমি তো মুভির নায়ক হতে পারতে, তোমাকে দারুণ লাগছে দাদা, হলে না কেন? এই যে লাস্টে দাদা বলে ফেললে তার জন্য একটু বিস্তারিত বলো না, বেচারি আরে এত বড় প্রশ্ন করেছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে যে তোমরা নায়ক বলতে যাকে বোঝো সেটা হচ্ছে ক্যামেরার সামনে যে ভিলেনদের মারে, হিরোইনকে যে ইমপ্রেস করে এবং যার কথায় সবাই উঠে বসে এবং যাকে মানুষ আইডল করে চলে, এটা ক্যামেরার সামনে দেখো যেহেতু ওকে থাকে, কিন্তু যারা পেছনে থাকে তারাও কিন্তু সেম থিং, মানে আক্ষরিক অর্থে কিন্তু একটা ডিরেক্টর একটা হিরোর মতোই আর কি। কার কথায় নায়করা উঠে বসে? ইয়েস, বাট প্রিয়া, আমার সত্যি কথা বলতে কি যে আমি থিয়েটার করতাম, তো আমার অ্যাক্টিং করার খুব শখ ছিল, তো অভিনয় করবো এটা আমার একটা ভেতরের সুপ্ত বাসনা ছিল। তো কোনো কারণে অভিনয়টা হয়ে ওঠেনি বা করতে পারিনি বা সেই সুযোগটা পাইনি। বাট আমার ডিরেক্টর হওয়ারও কথা ছিল না। আমি হঠাৎ করে আমি ডিরেকশনের কাজে চলে আসি, মানে বাই প্রফেশন। আমার পয়সার দরকার ছিল এবং কাজ করতে শুরু করে দিই। একটা অদ্ভুত ইন্টারেস্ট গ্রো করে আমার মধ্যে এবং আমার মনে হয় যে এর থেকে ভালো কাজ হতে পারে না এবং এর থেকে ভালো কাজ আমি পেতে পারি না। তো আমি সেটাকেই আঁকড়ে ধরলাম এবং আমার কাছে আমার কাজটাই হিরোইস্টিক কাজ, মানে আমি নিজেকে হিরো বলেই ভাবি। বাস, বটম লাইন, যোদ্ধারা এন্টারটেন করবেই, ক্যামেরার সামনে থাকুক কি পিছনে। পরের প্রশ্ন সংহিতা লাহিড়ী। ও লিখেছে যে কোনো হিস্টোরিক্যাল ক্যারেক্টারের ওপর যদি তুমি কখনো ছবি করো, তবে সেই ক্যারেক্টারটি কি সিলেক্ট করবে তুমি? আমার খুব পছন্দের একটা চরিত্র এবং আমার খুব ইচ্ছেও আছে, ইনফ্যাক্ট যোদ্ধা করার পরে আরও বেশি সেটা নিয়ে আমি ভাবতে শুরু করেছি। সেটা হচ্ছে যে আমার সিরাজদৌল্লা করার খুব ইচ্ছে আছে। যদি কোনো প্রডিউসার আমাকে পয়সা দেয় এবং আমাকে সুযোগ দেয়, আমি নিশ্চয়ই সিরাজদৌল্লা করতে চাইবো, যে বাংলার শেষ নবাব এবং অদ্ভুত একটা চরিত্র, এবং সেটা আমি বাংলায় বসে করতে পারি, সেটা আমি প্রমাণ করতে পারি যদি আমাকে কেউ সুযোগ দেয়। এরপর প্রদীপ হাজরার প্রশ্ন, অনেক দিনের পর দেবের সঙ্গে কাজ করার পর কি বুঝলে অভিনেতা হিসেবে দেবদার কোন দিকটার উন্নতি ঘটেছে? সত্যি কথা বলতে কি যে আমার মনে হয় যে একজন অভিনেতা তো কাজ করতে করতে শেখে, বা আমাদের মতো ডিরেক্টররা যারা কাজ করতে করতে শিখি, যেহেতু আমরা কোনো ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস আউট নই বা দেবেরও কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই। তো শুরুতে যদিও ওর একটু সমস্যা হচ্ছিল, যেহেতু ওর মধ্যে একটা চেষ্টা ছিল ভালো কাজ করার, যোদ্ধাতে গিয়ে দেখলাম সেটা কিন্তু অনেকটা ওভারকাম করে ফেলেছে এবং ও কিন্তু এখন বলতে পারো যে একটা কমপ্লিট অ্যাক্টর। এবং ছবিটা দেখলে তুমি যদি দেখে থাকো বা যারা দেখেছে তারা বুঝতে পারবে যে অভিনয়ের কিন্তু কোনো জায়গায় খামতি নেই।